মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনের অবস্থাটি কেমন? আজকে সর্বলীলার মুকুটমণি লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা। ও মায়েরা শোনো, বৃন্দাবনে এসে পৌঁছেছি। প্রথমে আমরা জেনে নেব এই রাসলীলা শ্রবণ করলে আমাদের কি পাবো এবং কি হারাবো। শোনো, প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে দেনা পাওনার হিসাবটা আমাদেরকে প্রথমে মিটিয়ে নিতে হবে, তাই তো? এই রাসলীলা যে শুনতে তোমরা বসেছো এত কষ্ট করে, সারা রাত্র জেগে, ঘুম তো মাটি হয়ে গেছে, সারা রাত্রি জেগে যে তোমরা কীর্তন শুনতে বসেছো, তা এই রাসলীলা শ্রবণ করলে তোমরা কি পাবে এবং কি হারাবে? এই যে কালকে সকালবেলা যারা যারা তোমাদের গ্রামের মধ্যে যারা কীর্তন শুনতে আসে নাই, ধরো যারা যারা এসেছো তারা তো এসেছই, তারা তো কীর্তন শুনে তোমরা তো সব শুনেই যাবে। এবার যারা শুনতে আসেনি তাদেরকে সকালবেলা যদি দেখা হয়, তোমরা বলতে পারবে যে কীর্তনিয়া বলে গেছে যে রাসলীলা শুনেছি বলে আমাদের এই উপকারটা হয়েছে। এবং শুধু তাই নয়, উপকারও আছে অপকারও আছে। বলে তোমরা কিছু পাবে এবং কিছু হারাবেও, কিন্তু শুধু যে পাবে এমনটা নয়। শুধু আমি বলছি না এই কথাটা আমার কথা নয়, এই কথাটা বলছেন কে? এই কথাটা বলছেন শাস্ত্র চূড়ামণি, শাস্ত্রের শিরোমণি শ্রীমদ্ ভাগবত। এই কথা বলছেন শ্রী শুকদেব গোস্বামী পাদ। এই ভাগবতের মধ্যে বর্ণনা করেছেন এই রাসলীলা শ্রবণ করলে আমরা কি পাবো এবং কি হারাবো। জানেন, আমরা যে সমস্ত লীলা শ্রবণ করছি, লীলা কীর্তন যারা শ্রবণ করছি, আমরা ভাগবত যারা পড়েছি, আমরা জানি ভাগবতে কিন্তু সমস্ত লীলা বর্ণনা করা নাই। একমাত্র এই রাসলীলা দশম স্কন্ধের মধ্যে একদম 29 অধ্যায় থেকে 33 অধ্যায় পর্যন্ত এই রাসলীলা বর্ণনা করা আছে। 5টি অধ্যায় নিয়ে এই রাসলীলা বর্ণনা করা আছে। একদম 5টি অধ্যায়ের মধ্যে একদম শেষ শ্লোক হচ্ছে এই কথাটা, এই শ্লোকের মধ্যে এই কথাটা বর্ণনা করা আছে। কি বলেছেন দেখুন, শুকদেব গোস্বামী পাদ আমাদেরকে শিক্ষা দিয়ে বললেন, তোমাদের রাসলীলা শুনলে কি হবে জানো? কি পাবে আর কি হারাবে তোমরা শুনে নাও। বিক্রীড়িতং ব্রজবধূভিরিরঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতয়নুশৃণুয়াদথ বর্ণয়ের্য ভক্তি ভগবতি প্রতিলাভ্য কামম হৃদিরোগম আশু অপহিনতি অচিরেণাধীরঃ। বিক্রীড়িতং ব্রজবধূভিরিরঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতয়নুশৃণুয়াদথ বর্ণয়ের্য। বলে জানো, বিক্রীড়িতং বিশেষ রূপে খেলা। ক্রীড়া মানে কি? ক্রীড়া মানে হচ্ছে খেলা। বিক্রীড়িতং ব্রজবধূ, খেলা খেললেন কি? বিষ্ণু। বিষ্ণু কথাটা এসছে প্রবিষ্ণু থেকে, যিনি সমস্ত কিছুর মধ্যে প্রবেশ করতে পারেন, সেই কথাটা থেকে এসছে বিষ্ণু। একটু মনোযোগ সহকারে শুনতে হবে মায়েরা। রাসলীলা শুনতে বসেছো মানে যে শুধু নৃত্য গীত হবে এমনটা তো নয়। রাসলীলা হচ্ছে সর্বলীলার মুকুটমণি লীলা। 5টি অধ্যায় নিয়ে এই রাসলীলা বর্ণনা করা আছে, তার একটু তো আমাদেরকে শ্রবণ করতেই হবে, একটু ধৈর্য ধরতে হবে। শেষের দিকে তো নৃত্য গীত হবে, আনন্দ তো সবাই মিলে করবো আমরা। দেখুন কি বলছেন, বলে বিশেষ রূপে খেলা। বিক্রীড়িতং বিশেষ খেলা খেললেন কি না? ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান। ব্রজবধূভিরিরঞ্চ বিষ্ণু, কাদের সঙ্গে খেলা খেললেন না? ব্রজবধূদের সঙ্গে খেলা খেললেন। বলে রাসলীলা শুনলে তোমাদের কি হবে? বলে যদি তোমরা শ্রদ্ধান্বিত চিত্তে তোমরা যদি কেউ শ্রবণ করতে পারো বা কীর্তন করতে পারো রাসলীলা, তাহলে কি হবে না? তোমাদের ভক্তি ভগবতী প্রতিলভ্য কামম, তোমাদের সর্বক্ষণ কি হবে না? ভক্তি, পরাভক্তি লাভ হবে ভগবানের চরণে। আর কি হবে না? তোমাদের হৃদয়ে যে কামনা বাসনা রূপী যে রোগ, সে রোগ তোমাদের দূরীভূত হয়ে যাবে।
ও মায়েরা, এই কামনা বাসনা রূপী এটা তো একটা রোগ, আমরা বুঝতে পারি না। এই কামনা বাসনা কেমন রোগ? এই কামনা বাসনা রোগে জরাজীর্ণ হয়ে আমরা পরম পুরুষ ভগবানকে ভুলে আছি, যিনি আমাদের পরম আত্মীয়, তাকে ভুলে আছি আমরা। তাই বলছেন এই রাসলীলা শ্রবণ করলে তোমাদের হৃদয় মধ্যস্থিত কামনা বাসনা সব দূরেই চলে যাবে। আচ্ছা, রাস কাকে বলে প্রথমে আমাদেরকে জানতে হবে। রাস কাকে বলে? এই ছেলে, সমানে তোরা তখন থেকে গল্প করছিস, বলো দেখি তো রাস যে বানানটা, রাস বানানটা কি বলো দেখি? হ্যাঁ হ্যাঁ, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্ব। ঠিক আছে, ঠিক ঠিক ঠিক, তালব্যস্যও নয়, মূর্ধন্যস্যও নয়, কি? দন্তস্ব। রয় আকার, দন্তস্ব রাস। আচ্ছা, রয়ের আকারটা যদি তুলে দেওয়া হয় তাহলে কি হবে? হ্যাঁ ঠিক, রয়ের আকারটা তুলে দিলেই রাস রস আস্বাদন হবে। তাহলে ওই আকারটা কি? র এবং দন্তস্ব মাঝে মিলন হতে দিচ্ছে না। কোনটা? ওই আকারটা র আর দন্তস্বকে মিলন হতে দিচ্ছে না। তাহলে মহাজনগণ বলছেন এই আকারটা কি? বলে জানো এই আকারটা কি? শ্রীমদ্ ভাগবত গীতায় গোবিন্দ আমার অর্জুনকে শিক্ষা দিতে গিয়ে বললেন এই আকারটা কি জানো? এই আকারটা হচ্ছে দৈবী হোষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে বদে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। জানো এই আকারটা কি? এই আকারটা হচ্ছে মায়া। এই আকারটা হচ্ছে মায়া। রটা হচ্ছে জীবাত্মা আর শটা হচ্ছেন পরমাত্মা। রটা হচ্ছেন ভক্ত, শটা হচ্ছেন ভগবান। ভক্তের সঙ্গে ভগবানের মিলন হতে দিচ্ছে না কি? মিলন হতে দিচ্ছে না এই মায়া। তাই বলছে এই মায়াটা কখন সরে যাবে? বলছে মামি মধ্যে প্রপদ্যন্তে, আমার চরণে যে প্রপত্তি জানাতে পারবে, আমার চরণে যে প্রণাম জানাতে পারবে, তাদের কি হবে না এই মায়া দূরীভূত হয়ে যাবে। আর তখন ভক্তের সঙ্গে ভগবানের মিলন হতে কেউ বাধা দেবে না। আচ্ছা, তাহলে রাস কাকে বলে বোঝা গেল। এবার গোবিন্দ আমার দর্শন করছেন বৃন্দাবনের সেই অপূর্ব দর্শন। বৃন্দাবনের অবস্থাটি কেমন? হেরি হেরি শারদ ছন্দ পাবন মন্দ শারদ ছন্দ পাবন মন্দ হেরি শারদ ছন্দ পাবন মন্দ। শারদ চন্দ পাবন হেরি শারদ ছন্দ পাবন মন্দ। শারদ চন্দ্র পাবন হেরি শারদ ছন্দ পাবন মন্দ। হেরি শারদ চন্দ্র পাবন মন্দ হেরি শারদ চন্দ্র পাবন মন্দ। হেরি শারদ ছন্দ কি শোভারে শারদ হরি বল হরি বল হরি বল। আজ কি শোভারে, আজ কি শোভারে, আজ কি শোভারে, আজ কি শোভারে। বিপিনে ভারত
কুসুম গন্ধ রে আহারে 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 আজ বিয়ে বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহারে আহারে আহারে। দেখো 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 ওই দেখো ভালো করে চেয়ে দেখো ওই দেখো দেখতে পাচ্ছ আগো দেখতে পাচ্ছ ওই দেখো 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 হ্যাঁ ওই দেখো ওই দেখো দেখা ওই তো। যাচ্ছে ওই পেছাতে পেছাতে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে ওই নীল গগনে চাঁদ উঠেছে কেমন তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে কেমন তারার মালা গলায় পড়ে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে আর কি হচ্ছে আর কি হচ্ছে জানো বলে মন্দ বইছে মন্দ বইছে আর মন্দ বইছে আর মন্দ বইছে ওই পবন মন্দ মন্দ বইছে ওই পবন মন্দ মন্দ বইছে আহা পবন মন্দ মন্দ বইছে আহা পবন মন্দ মন্দ বইছে কি করছে না পবন মন্দ মন্দ বইছে ওই যে দেখো রাসমণ্ডলীর ধারে ধারে কি হচ্ছে না পবন মন্দ বইছে ওই নীল গগনে চাঁদ উঠেছে আর পবন মন্দ বইছে আর কি হয়েছে জানো ফুল মল্লিকা মালতে জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল্ল মল্লিকা ঘরে বলাই যায় শোভারে বলাই যায় শোভারে বলাই যায় শোভারে বলাই যায় বলাই যায় আহা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আর ও তাই মত্ত হায় হায় মত্ত হায় হায় মত্ত মধুকর ভরণে হায় হায় মত্ত মধুকর ভরণী হায় হায় মত্ত মধুকর ভরণী হায় হায় মত্ত মধুকর ভরণী হায় মত্ত মধুকর ভরণী আহা মত্ত মধুকর ফুটে উঠেছে মধু তারা মেতে উঠেছে আহা মত্ত মধু তারা ফুটে উঠেছে আহা মত্ত মধুকর মেতে উঠেছে আহারে 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 আজকে মত্ত মধুকর ভরণী যেই না কুসুম প্রস্ফুটিত হয়েছে ফুল্ল মল্লিকা মালতী জুথি এই সমস্ত ফুল প্রস্ফুটিত হয়েছে আর ফুলের পাশে পাশে ভ্রমর বৃন্দ সব গুনগুন 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 স্বরে কি যেন বলছে আহা এই ফুলের পাশে পাশে গিয়ে যেই ভ্রমর বিন্দু কিছু বলতে চাইছে আর ফুলের ভাবটা কেমন ফুলটা কি করছে দেখুন ফুলের কাছে যে ভ্রমর বিন্দু যেতে যাচ্ছে অমনি ফুল কি বলছে না 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 ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না 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 ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না না না
না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, নানা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমি তোমার লাগি ফুটি নাই, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমি তোমার লাগি ফুটি নাই, কৃষ্ণ সেবার লাগি ফুটি আছি, আমি তোমার লাগি ফুটি নাই, ফুটে আছে আমি তোমার লাগি ফুটি নাই, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নানা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না নানা ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, বলে আমি তোমার জন্য ফুটি নাই, আমি কৃষ্ণ সেবার লাগি ফুটি আছে। আজকে তুমি আমায় ছুঁয়ে দিয়ে তুমি আমাকে আজকে তোমার সেবিত করে দিও না, তো আমি আমার কৃষ্ণ সেবার জন্য ফুটেছি, তুমি আমাকে ছুঁয়ে আমাকে উচ্ছিষ্ট করে দিও না। তাই আজকে ওই ফুলের কাছে গিয়ে ভ্রমরবিন্দু যেন কি বলতে চাইছে, বলে না না আমি তোমাকে ছুঁতে আসিনি, তারা কি বলতে চাইছে, যেন কইছে কথা, যেন কইছে কথা, যেন কইছে কথা তারা কানে কানে যেন কইছে কথা, তারা কানে কানে যেন কইছে কথা, আর জানাইছে তাদের মনোবারতা, কানে কানে যেন কইছে কথা, আর জানাইয়ে দিয়ে তাদের মনোবারতা, কানে কানে যেন কইছে কথা, বলে শুধু কি তারা কথা বলছে, বলে না না শুধু কথা বলছে না, তারা গান করেছে, তারা গান করিছে, কানে কানে যেন গান করেছে, তারা কানে কানে যেন গান করিছে, ওই গুন 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 স্বরে কানে কানে যেন গান করে, তারা গুন 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 সরে কানে কানে যেন গান করিছে, ভ্রমরবৃন্দ সব এইভাবে গুনগুন গুনগুন স্বরে ফুলকে বলছে, ওরে ফুল, যে সমস্ত ফুল তোরা প্রস্ফুটিত হোসনি আজকে তারাও প্রস্ফুটিত হও রে, তোদেরকে যদি চয়ন করে নিয়ে গিয়ে কোনো ব্রজগোপী আমার রাধা গোবিন্দের সেবায় লাগায় তাহলে তোদের এই পুষ্প জনম সফল হয়ে যাবে। তাই আজকে তারা গুনগুন স্বরে গান করছে। বৃন্দাবনের এই অবস্থা দর্শন করে আজকে কি হয়েছে, কি হয়েছে, আজ হে রথ রাতি ওই ছন ভাতি, রত রাতি ওই ছন ভাতি, হে রথ রাতি ওই ছন ভাতি, হেরত রাতি ওই ছন ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, আহারে আহারে আহারে, আহা রত রাতি ওই ছন ভাতি, শ্যাম মহান মদনে মাতি রে, আহারে আহারে আহারে, গোবিন্দ আমার দর্শন করছেন হেরত রাতি, সেই পূর্ব প্রতিশ্রুতি রাতি রজনী সমাগত, আমি যে রজনীর জন্য প্রতিশ্রুতবদ্ধ হয়েছিলাম। তাই আজকে গোবিন্দ যেখানে শয়ন করেছিলেন সেই গবাক্ষ দ্বার দিয়ে চন্দ্রের আলো যেই না গোবিন্দের বদনে গিয়ে পড়েছে, গোবিন্দের আর ঘুম হলো না এবং তিনি ঘর ছেড়ে গভীর বনের মধ্যে এসে সেই প্রতিশ্রুত রজনীর কথা আজকে মনে করলেন। তাই আজকে ভাগবত, শ্রীমদ্ ভাগবত কি বলছেন, ভাগবতের প্রথম শ্লোকটা হচ্ছে ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরন্তু মনোচক্রে যোগ মায়া
মুপাশ্রিতা যোগমায়া মুপাশ্রিতা। ভগবান পিতা রাত্রি, ভগবান হয়েও তার রাত্রি, সেই রাত্রিতে কি করলেন না, তার রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, শারদ পূর্ণিমায় আজ বিবিধ কুসুম বিকাশে পরিশোভিত রজনী দর্শন করে গোবিন্দ আমার কি করলেন, রন্তুং মনুষ্যক্রে রমণ ক্রীড়া করবার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। আর কি করলেন না, যোগ মায়া উপাশ্রিতা, গোবিন্দ আমার যোগ মায়ার শরণাপন্ন, যোগ মায়ার শরণাপন্ন হলেন গোবিন্দ। আর সেই পূর্ব প্রতিশ্রুতি কেমন প্রতিশ্রুতি ও মায়েরা, ও মায়েরা যারা যারা উপস্থিত আছো সবাই একটু নিজের নিজের জায়গা থেকে একটু হাত জোর করো দেখি তো। হ্যাঁ, সবাই মিলে আমরা আজকে যোগ মায়া শরণাপন্ন হব। ওম কাত্যায়ন্যৈ নমো নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা তং হি বষটকার স্বরাত্মিকা स्वधातमक्षरे नित्ये त्रिधा मत्ता स्थिता स्थिका अर्धमात्रा स्थिता नित्या यानुचैर्जा विशेषतः स्वधा तं सावित्री तं देवी जननी परा तय्यदहार्दते देवी तय्यदसृज्यते जगत् तय्यदपल्लते देवी तमुत्सन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपा तं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ति जगतस्यो जगन्मयी महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रगतिस्कञ्च सर्वस्व गूढत्रिविभामिनी कालरात्रि महारात्रि मोहरात्रि सदारणा तं श्री त्वमीश्वरी तं हि बुद्धिर्बुधलाक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि तथा शान्तिः खान्तिरेव च खड्गिनी शूलिनी घोरागदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाणभूषणी परिवायुधा शम्या शम्यतराशेष शम्यभ्यस्तुति सुन्दरी परा पररागे परमा त्वमेव परमेश्वरी परा पररागे परमा त्वमेव परमेश्वरी परा पररागे परमा त्वमेव परमेश्वरी। যেই গোবিন্দ আমার যোগমায়া শরণাপন্ন হয়েছেন এবং গোবিন্দ আমার সেই পূর্ব প্রতিশ্রুতির কথা মনে করেছেন। কবে তিনি প্রতিশ্রুতবদ্ধ হয়েছিলেন না, একদিন ব্রজগোপীরা যমুনায় জলকেলি করবেন বলে তাদের বসনগুলোকে যমুনার তীরের উপর রেখে দিয়ে তারা যমুনায় নেমেছেন জলকেলি করতে। আর দিকে স্বয়ং গোবিন্দ আমার কি করলেন না, মনে মনে চিন্তা করলেন এই ব্রজগোপীরা আমার পত্নী হওয়ার যোগ্য কিনা সেটা তো আমায় দেখে নিতে হবে। তাই গোবিন্দ আমার কি করলেন না, সেই পবন দেবকে আহ্বান করে সেই ব্রজগোপীদের বসনগুলোকে একটা একটা করে নিয়ে ওই কদম্ব বৃক্ষের উপর তুলে দিলেন। এবার কদম্ব বৃক্ষের উপরে তুলে দিই, প্রাণ গোবিন্দ আমার কদম্ব বৃক্ষের ডালের উপর বসে আজকে বংশী বাদনী করতে শুরু করেছে।
করেছেন সেই বংশীর ধ্বনির স্বর ব্রজগোপীদের কর্ণে গিয়ে প্রবেশ করেছে। অমনি তারা চমকিত হয়ে সবাই সবার দিকে তাকিয়ে বলছে, এই বংশীর ধ্বনি কোথা থেকে আসছে? যেই না বংশীর ধ্বনি দিকে কর্ণপাত করেছেন, দেখলেন যে কদম্ব বৃক্ষের ডালের উপর বসে গোবিন্দ আমার বংশীর ধ্বনি করছে। বলে, ও গোবিন্দ, এই যে গোবিন্দ, গোবিন্দ, ওই দেখো বসে আছে। তুমি যে বংশীর ধ্বনি করছো আর আমাদের বসনগুলোকে তুমি তুলে রেখেছো, দাও বসনগুলোকে ফেরত দাও। দাও বলছি। বলে, কি বসনগুলো? বলে, শোনো, তুমি যদি বসন ফেরত না দাও কি করব জানো? তুমি তো বড় চরিত্রবান। শোনো, তোমার এই কীর্তির কথা কি করব জানো? এই বৃন্দাবনের সবার ঘরে ঘরে গিয়ে আমরা বলে আসবো। আচ্ছা। গোবিন্দ আমার একটু মুচকি মুচকি হাসছেন। ও, যাও না, যাও। বলতে যাবে? যাও না, যাও 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 যাও, বলে এসো, বলে এসো না। এবার ব্রজগোপীগণ মনে মনে চিন্তা করছে, এই বিবর্ষণ অবস্থায় যাব কেমন করে? ও গোবিন্দ, বসনগুলো ফেরত দাও তবেই তো যাব। ও বসনগুলো? তবে শোনো, এই যে তোমরা জলকেলি করছো বিবর্ষণ অবস্থায় যমুনায়, এই যমুনা কে জানো? এই যমুনা হচ্ছেন সূর্যদেবের কন্যা। তপন তনয়া নিরে তরণী লইয়া ফিরে বলে না, তাই হচ্ছে তপন তনয়া, অর্থাৎ সূর্যদেবের কন্যা হচ্ছে যমুনা। আর তোমরা যমুনায় জলকেলি করছো বিবর্ষণ অবস্থায়, সেটা দেখে সূর্যদেব বড় রুষ্ট হয়েছেন। তোমরা সূর্যদেবের কাছে ক্ষমা প্রার্থনা করো। তাই যেই কথা বলেছে, ব্রজগোপীগণ আজকে কি করছেন? এক হস্তে লজ্জা নিবারণ করে এক হস্তে সূর্যদেবকে প্রণাম জানিয়েছে। বলে, ও ব্রজগোপী, দাঁড়াও 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 দাঁড়াও, এতক্ষণ পর্যন্ত তোমরা যা অপরাধ করেছিলে তার থেকে আরো বেশি অপরাধ করলে। বলে, কি অপরাধ করলাম? বলে, জানো, একবার প্রদক্ষিণ করা মানে যে কোনো মন্দির একবার প্রদক্ষিণ করতে নেই, বা একবার এক হস্তে প্রণাম করতে নেই। আর এখন আমাদের শর্টকাট প্রণাম কি করে প্রণাম করি? হ্যাঁ, এক হাত তো ছেড়ে দাও, একটা আঙ্গুলে করে। বলে, একবার এক হস্তে প্রণাম করলে বা একবার প্রদক্ষিণ করলে কি হয় জানো? বলে, ইহ জন্মের পুণ্য তো নষ্ট হয়ই, পূর্ব জন্মে যেটুকু সঞ্চয় থাকে সেটুকুও নষ্ট হয়ে যায়। তাহলে আর কোনোদিন করবো? আর ভুলেও কোনোদিন করবো না। তাই বলে, শোনো, আজ ব্রজগোপীগণকে যেই বলেছে তোমরা দুই বাহু তুলে ওই সূর্যদেবকে প্রণাম জানাও, ব্রজগোপীগণ আজকে দুই বাহু তুলে বলছেন, হে গোবিন্দ, তুমি কি বলতে চাইছো আমরা বুঝেছি। তাই আজকে দুটি বাহু তুলে ব্রজগোপীগণ বলছে, হে গোবিন্দ, তুমি যা করো হে, তুমি যা করো হে, যা করো হে, যা করো হে, হে গোবিন্দ, তুমি যা করো হে গোবিন্দ, তুমি যা করো হে, হে গোবিন্দ, তুমি যা করো হে, হে গোবিন্দ, তুমি যা করো হে। আমার ওই চরণে আমার সব পিলাম, গোবিন্দ, তুমি যা করো হে। ওই চরণে সবই সপিলাম, হে গোবিন্দ, তুমি যা করো হে। আমরা তোমার ওই রাতুল চরণে আমাদের জীবন, যৌবন, লজ্জা, ঘৃণা, ভয় সমস্ত কিছু তোমার চরণে সমর্পণ করলাম। গোবিন্দ বলছেন, ও এই জন্যই তো, তোমাদের পরীক্ষা করবার জন্যই তো আজকে আমার এই এখানে আসা, এই যমুনার তীরে। বলে, শোনো, তোমাদের মধ্যে যে লজ্জা নামক বস্ত্রটা ছিল, সেই লজ্জা নামক বস্ত্রটা আমি শুধু সরিয়ে দিলাম। তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব ঠিকই, কিন্তু এখন নয়, আগত শারদীয়া পূর্ণিমাতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই গোবিন্দ আমার দেখছেন সেই প্রতিশ্রুত রজনী সমাগত। হে রত রাতি ওই ছন ভাতি, 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 শ্যাম মোহন
মদনে মাতিবে আহারে আহারে আহারে। আহা হেরো তো রাতি ওই চন ভাতি শ্যাম মহান মদনে মাতি যে মহাদে আহাদে আহাদে। আজ মুরলি কো গান পঞ্চম গান পঞ্চম বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে। আহা মুরলি কো গান পঞ্চম তাল মুরলি কো গান পঞ্চম তাল। মুরলি কো গান পঞ্চম তাল। যেই না মুরলি বেজে উঠেছে অমনি কি হয়েছে, আহা কুলবতী আহা কুলবতী ওই কুলবতী চিত চরণী। হায় হায় কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী আহা কুলবতী চিত চুরি করিল হরিবল 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 করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করিল কুলবতী চিত চুরি করে আহা দে কুলবতী চিত চিত চরণী আহা কুলবতী চিত চরণী আহা কুলবতী চিত চরণী কুলবতী চিত চরণী আহা দে আহা দে আহা দে আহা দে। গোবিন্দ আমার পঞ্চম তানি মুরলি বাজালেন। মুরলি কি বলে বাজছে, মুরলি কি বলে বাজছে শোনো মায়েরা বাবারা, মুরলি কি বলে বাজছে জানো? বলে পঞ্চম তানে মুরলি বাজছে। কি পঞ্চম তান? বলে ক ল হ স্বরবর্ণে চতুর্থ অক্ষর দীর্ঘই এবং চন্দ্রবিন্দু। এই পঞ্চম তানে মুরলি বাজাচ্ছেন গোবিন্দ। এই পাঁচটি অক্ষর যদি একত্রিত করা হয় তাহলে কি হয় না যুগল মন্ত্র উচ্চারিত হয়। এই যুগল মন্ত্রের তাৎপর্য কারা জানেন না? যারা গোবিন্দ চরণ আশ্রয় করেছেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন, গুরু চরণ আশ্রয় করেছেন। তাই গোবিন্দ যে আমার কাম বীজ ছড়িয়ে মুরলি বাদন করলেন, তা সেই এই বীজ কি সব জায়গায় অঙ্কুরিত হলো? বলে না না, সব জায়গায় অঙ্কুরিত হলো না। কোথায় অঙ্কুরিত হলো না? যাদের হৃদয় ক্ষেত্রটি উর্বর। আচ্ছা ও মায়েরা বলো দেখি তো, যে কোনো একটা অনুর্বর জায়গায়, একটা শুকনো মাটিতে যদি ধানের বীজ ছড়িয়ে দেওয়া হয় তাহলে সেই বীজ কি অঙ্কুরিত হবে? হবে না। তার কারণ অঙ্কুরিত হতে গেলে যথেষ্ট উর্বর মাটির দরকার, জল দরকার, সার দরকার, সমস্ত কিছুই দরকার। তাই বলছে আজকে গোবিন্দ আমার যে মুরলি বাদন করলেন তা কাদের ক্ষেত্রে অঙ্কুরিত হলো এই মুরলির ধ্বনি? না বলছে এই বীজ অঙ্কুরিত হলো যাদের হৃদয় ক্ষেত্রটি উর্বর। সেই হৃদয় ক্ষেত্রটি উর্বর কাদের? না ব্রজ গোপীদের হৃদয় ক্ষেত্রে গিয়ে এই কাম বীজ অঙ্কুরিত হলো। যেই না গোবিন্দ আমার বংশীধ্বনি করেছেন অমনি কি হয়েছে না ব্রজ গোপীগণ সেই মুরলীর ধ্বনি শুনতে পেয়েছেন আর মুরলীর প্রতি আক্ষেপ করে বলছেন, ওরে মুরলী ও বাঁশি রে, ও ওরে কালার বাঁশি রে, তুমি আর বেজো না তুমি আর বেজো না ওরে কালার বা
ওরে ওরে কালারে বাসি ওরে ওরে কালারে বাসি ও বাঁশি রে তুমি আর বেজো না আর বেজো না ওরে কালারে বাসি ওরে ওরে কালারে বাসি তুমি কিসেরো লাগিয়া বাঁশি রে ও বাঁশি তুমি করো দুতিপনা তুমি কিসেরো দাঁড়াও 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 বাঁশির প্রতি আক্ষেপ করে ব্রজগোপীগণ বলছে ও হে বাঁশি তুমি কিসের জন্য দুতিপনা করো আচ্ছা দুতি কাকে বলে বলে নায়কের কথা নায়িকার কাছে গিয়ে যে বলে বা নায়িকার কথা নায়কের কাছে এসে যে বলে যে মাধ্যম যাকে দিয়ে হয় সেটাই হচ্ছে দুতি তাই তখনকার দিনে তো এখনকার মতো ফোন ছিল না হ্যাঁ সেল ফোন তো সবার কাছে ছিল না হ্যাঁ ছিল তখনকার দিনে এখনকার দিনে দুতির কাজটা করে ফোন মোবাইল ফোন দুতির কাজ করে নায়কের কথা নায়িকাকে বলে আর নায়িকার কথা নায়ককে বলে মাঝখানের কোনো কারোর প্রয়োজন নেই তখন ওই সংবাদ পৌঁছাতো কি নাই বলে এই মুরলি সংবাদ পৌঁছে দিত তাই বলছে কিসের ওলা গিয়া বাঁশি রে তুমি করো দুতিপনা কিসেরো গিয়া বাসি রে তুমি করো দুতিপনা বলে আনি কি জানো এ বাঁশি আরে আমি কি জানাই বাসি আমি কি জানাই বাসি কি জানো এ বাঁশি কি জানো এ বাঁশি নারীর বেদনা রে বাঁশি ওরে কালারে বাসি ওরে ওরে কালারে বাসি ও বাঁশি রে বলে ও ওরে কালারে বাঁশি রে আর বেজো না তুমি আর বেজো না ওরে কালারে বাঁশি ওরে ওরে কালারে বাসি ওরে ওরে কালারে বাসি ওরে ওরে কালারে বাসি এবার গোবিন্দ আমার যেই না বংশীধ্বনি করেছেন সঙ্গে সঙ্গে শুনতে গোপী প্রেম হিরোপি শুনত গোপী প্রেম আর হিরোপি মনহি আপনা সপি রে সপি রে সপি রে সপি রে আর মনগি আপনা সপি রে সপি রে সপি রে সপি রে আর যাহি বলত তাহি চলত কাহে বলত তাকে চলত কাহে বলত তাহি চলত কাহে বলত তাকে বলত কাহে বলত তাহি চলত কাহে বলত তাকে চলত কাহে বলত তাহি চলত কাহে বলত তাকে চলত কাহে বলত তাহি আর চলত মুরলি কল কলনি হায় হায় হরি বল হরি বল কালনি
মুরলি কল কলনি মুরলি কল কলনি মুরলি কল কলনি মুরলি কল আরে বেজেই উঠে মুরলি তারে চলে গেল মুরলি কল তারে চলে যে গেল মুরলি কল মুরলি কল কলনি মুরলি কল কলনি আহারে 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 যেই না মুরলীর ধ্বনি শুনতে পেয়েছে, শুনো তো গোপী প্রেম হিরোপি মনহি মনহি আপনা সখী। মনে মনে তারা গোবিন্দ চরণে সব কিছু সমর্পণ করে গোবিন্দের সঙ্গে দেখা করবেন বলে সবাই চলেছেন, নিজের নিজের মতো করে চলেছেন। আর কিভাবে যাচ্ছেন তারা? পদকর্তা বলছেন, বিছড়ে গে নিজ হৃদেহ, বিচরি গে নিজ হৃদেহ, বিছড়ে গে নিজ হৃদেহ, বিচরি গে নিজ হৃদেহ, চলি গে হনি জমিতে হো বিচরি গে নিজ হৃদেহ। নয়নে কাজল দেহ রে, আহারে 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 আরে এক নয়নে কাজল দেহ রে, আহারে আহারে আহারে। আবার বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন এক। আবার এক কুণ্ডল দোলনে, এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল কলনি এক কুণ্ডল তারা দোলনি, ধেয়ে চলিল, এক কুণ্ডল তারা ধেয়ে চলিল, এক কুণ্ডল তারা ধেয়ে চলিল, ব্রজক পিছা ধেয়ে চলিল, ব্রজক পিছা ধেয়ে চলিল আহারে 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 আহারে। বিসরি গেহ নিজ দেহ এক নয়নে কাজল নেহ। কেউ তার নিজ গৃহ ছেড়ে যাচ্ছে, কেউ তার দেহ ছেড়ে যাচ্ছে। গৃহ ছেড়ে যখন যাচ্ছে ইহজগতের স্বামী, তারা কি বলছে, এই ঘোর রাত্রিতে তোমরা ঘর ছেড়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, আমাকে কোনো কিছু বলা নেই, এইভাবে ঘর ছেড়ে চলে যাচ্ছ? সঙ্গে সঙ্গে ইহজগতের স্বামীর হাতে ধরে পায়ে পড়ে বলে, ওগো স্বামী গো, তুমি তোমার ইহজগতের স্বামী, কিন্তু আজকে আমাকে পরম পতি পরম স্বামী আমাকে ডাক দিয়েছে, তাই আজকে তার ডাকে আমাকে যেতেই হবে, আজকে তুমি আমায় ছেড়ে দাও। তাই কোনো বাধা আমাকে আজকে আটকে রাখতে পারবে না। তাই বলে এই বলে ব্রজগোপীগণ সব ছুট দিয়েছে ওই গোবিন্দের সঙ্গে দেখা করবেন বলে। তারা যাচ্ছে কেমন করে? শোনো মায়েরা, ইহজগতের কোনো নায়িকা যদি নায়কের সঙ্গে দেখা করতে যায়, কিভাবে যাবে তারা? তারা এইভাবে যাবে, বলছে এক নয়নে কাজল লেহ, একটা নয়নে কাজল নিয়েছে আর একটা নয়নে কাজল নিতে ভুলে গেছে। একটা হাতে কঙ্কন পরেছে আর একটা হাতে কঙ্কন পরতে হবে ভুলে গেছে। আবার একটা কর্ণে কুণ্ডল পড়েছে আর একটা কর্ণে কুণ্ডল পরতে ভুলে গেছে। এটা কি কখনো সম্ভব? ইহজগতের কোনো নায়িকা এরকম করবে? কিন্তু ওই যে বললেন যে গোবিন্দ প্রেম এমনই, আত্মসুখের জন্য যে বাসনা সেটা হচ্ছে কাম, আর কৃষ্ণ সুখের যে চিন্তা সেটা হচ্ছে প্রেম। কৃষ্ণ সুখের জন্য ব্রজগোপীগণ আজকে ছুটে চলেছে কিভাবে? শীতল ছন্দ নিবিক বন্দ, শিথিল ছন্দ নিবিক শীতল ছন্দ নিবিক বন্দ, শিথিল ছন্দ নিবিক আর বেগে ধাবত যুবতী বৃন্দ রে, আহারে আহারে আহারে। আরে শিথিল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাত যুবতী বৃন্দ রে, আহারে আহারে আহারে। আরে এইসন মিলালে গোকুল চন্দ, ওই জন্য মিলল গোকুল আরে চন্দ, এইসন মিলালে গোকুল চন্দ, ওই জন্য মিলল গোকুল চন্দ। আমার গোবিন্দ দাস বলনি, হায় হায় গোবিন্দ দাস বলনি, আহা গোবিন্দ দাস বলনি, আহা গোবিন্দ দাস বলনি, আজ গোবিন্দ দাস, আহা গোবিন্দ দাস বলে গেল যে, গোবিন্দ দাস বলে গেল যে, গোবিন্দ দাস বলে গেল যে, গোবিন্দ দাস বল হরি বল। দাস বলনি, গোবিন্দ দাস বলনি, আহারে 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 আহারে। ব্রজগোপীগণ সব শিথিল ছন্দ এইভাবে
যার যেমন মতো করে যে তারা যখন যাচ্ছে তাদের কোটির বসন খুলে যাচ্ছে, সেই গভীর বনে গভীর কাননে গিয়ে গোবিন্দ আমার যেখানে আছেন সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। আর এদিকে রাধারানী আমার যেই না বংশীধ্বনি শুনেছেন, রাধারানীর কি অবস্থা? রাধারানী আমার আজকে সাজতে বসেছেন কেমন করে? আজ রায়ে সাজে বাঁশি বাজে না কটো এও। আরে রাই সাজে বাঁশি বাজে না হয়ে নয়ন হাজে রে। সাজে রে সাজে রে আরে রাই সাজে বাঁশি বাজে না হয়ে নয়ন। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল। আরে রাই সাজে বাঁশি বাজে না হয়ে নয়ন। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল। আরে রাই সাজে বাঁশি বাজে না হয়ে নয়ন। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল। আরে কি করিতে কি না করে সবই হলো ভুল। আজি কি করিতে কি না করে সবই হইল ভুল। আরে কি করিতে কি না করে সবই হলো ভুল। আজি কি করিতে কি বা করে সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হলো ভুল। আজি কি করিতে কি বা করে সবই হইল ভুল। আরে কি করিতে কি না করে সবই হলো ভুল। আজি কি করিতে কি বা করে সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল। আজি কি করিতে কি বা করে সবই হইল ভুল। কি করিতে কি বা করে সবই হইল ভুল। আহারায় সাজে বাঁশি বাজে না পড়িল। রাই সাজে বাঁশি বাজে না হইল। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল। আরে রাই সাজে বাঁশি বাজে না হইল। বাঁশি বাজে না হইল। রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল। আরে রাই সাজে বাঁশি বাজে না হইল। আজ কি করিতে কি না করে সবই হইল ভুল। আরে কি করিতে কি না করে সবই হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল ভুল। আরে মুকুরে আঁচড়ে রায় বাঁধে কে শোভা। আরে মুকুরে আঁচড়ে রায় বাঁধে কে শোভা। মুকুরে আঁচড়ে রায় বাঁধে কে শোভা। মুকুরে আঁচড়ে রায় বাঁধে কে শোভা। আরে পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আহা পায়ে বাঁধে ফুলের মালা না করিয়া বিচার। কি করছে দেখো রাধারানী, যেই না বংশীধ্বনি শুনেছে অমনি মুকুরে আঁচড়ে রায় আয়নাতে করে কি করছে, চুল আঁচড়াতে যাচ্ছে। হবে কখনো? কখনো সম্ভব? আর কি করছে দেখুন, কি করছে না বলে চরণে চরণে কাজল পরে নয়নে আলোতা। আরে চরণে কাজল পরে নয়নে আলোতা। চরণে কাজল পরে নয়নে আলোতা। আরে চরণে কাজল পরে নয়নে আলোতা। আহা চরণে কাজল পরে নয়নে আলোতা। হিয়ার মাঝারে পরে বঙ্কর জপা
হিয়ার উপরে মায়েরা পরে উলুধ্বনি। বঙ্করাজ পাতা হিয়ার উপরে পরে বঙ্করাজের পাতা হিয়ার উপরে পরে বঙ্করাজ পাতা হিয়ার উপরে পরে বঙ্করাজের পাতা আর শ্রবণে করই ধ্বনি বিশদ সাজনা আর শ্রবণে করয়ে ধ্বনি বেশের সাজনা আহা শোভনে করয় ধ্বনি বেশের রচনা আবার নাশানয় উপরে করে বেনির রচনা আরে নাসাদয় উপরে করে বেনির রচনা নাসার উপরে করে বেনির রচনা আরে নাসাদয় উপরে করে বেনির রচনা জানো বাউলিনি বাউলিনী জানো বাউলিনি কেন বাউলিনী বলি আমাদের রাই ধ্বনি বাউলিনি আরে আমাদের রায় ধনে বাউলিনী বলি আমাদের রাই ধ্বনি বাউলিনি আমাদের রায় ধনে বাউলিনী রাধারানী আমার এইভাবে সুন্দর করে নিজের মতো করে একদম পাগলিনীর মতো আজকে বংশীধ্বনি শোনা মাত্র কিভাবে যে সেজেছেন পাগলিনীর মতো সেজে গোবিন্দ আমার যেখানে উপস্থিত আছেন সেখানে সমস্ত ব্রজগোপীগণ এসে উপস্থিত হয়েছে আজ বিপিনে মিলল গোপনারে আহা আহারে বিপিনে মিলল গোপনারে আহারে বিপিনে মিলাল গোপনারে আহারে বিপিনে মিলল গোপনারে আর হেরি হাসত মুরলি ধারে হেরি হাসত মুরলি দারি আর হেরি হাসত মুরলি ধারি আজ বিপিনে মিলল গোপনা আহারে বিপিনে মিলল গোপনারে আহারে বিপিনে মিলাল গোপনারে যেই না ব্রজগোপীগণ এসে উপস্থিত হয়েছেন গোবিন্দের কাছে বলে হেরি হাসত মুরলীধারী গোবিন্দের ওই গোবিন্দ ব্রজগোপীগণকে দেখে বলছেন স্বাগতম সুস্বাগতম সুস্বাগতম বহুমা ভাগা প্রিয়ং কিঙ্করবাণীব ব্রজশ্যাময়া ময়ং কিং দ্রুতগমন কারণম ও ব্রজগোপীগণ তোমরা যে এত রাত্রে এখানে এসেছো কিসের জন্য এসেছো কহ গোপী কিসে লাগে এই গহন বনে এলে হে কহ কহে গোপী কি রের লাগি গহন বনে এলে হে কহে গোপী কিসের লাগি গহনে বনে এলে হে শোনো শোনো তোমরা যে গহন বনে এসেছো তোমরা তোমরা কেউ কেউ রাজনন্দিনী রাজারধি রাজনন্দিনী রাজারধি রাজনন্দিনী রাজারধি রাজনন্দিনী রাজার ঝি তোমরা কেউ কেউ রাজার কন্যা আবার কেউ কেউ রাজার বধূ তোমরা যে গভীর রাত্রিতে এসেছো রাজনন্দিনী রাজারধি রাজনন্দিনী রাজারধি তুমি রাজনন্দিনী রাজারধি তুমি রাজনন্দিনী রাজার ঝি এ কথা লোকে শুনেলে বলবে কি কথা লোকে হরি বল, হরি বল। এ লোকে শুনলে বলবে কি কথা লোকে শুনলে বলবে কি কথা লোকে শুনলে বলবে কি লোকে লোকে শুনলে বলবি কি কিসের লাগি গহন বনে এলে হে কিসের লাগি গহনে বনে এলে হে বলো বলো এই গহন বনে ঘোর রাত্রিতে তোমরা কেন এসেছো শোনো ব্রজগোপী তোমাদের যদি কোনো অমঙ্গল হয়ে থাকে তাহলে এক্ষুনি বলো আমি এক্ষুনি তোমাদের সঙ্গে ব্রজে যাব আর তোমাদের অমঙ্গল সব কিছু আমি সমস্যা মিটিয়ে আসব আর যদি কিছু অমঙ্গল না হয়েছে তাহলে আমি এক্ষুনি বলছি তোমরা এখনই নিজ নিজ গৃহে ফিরে যাও ও মায়েরা
দেখছেন কি অবস্থা। ডেকে নেওয়ার গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করে ডেকে বলছেন তোমরা কেন এসেছো। এই যে ধরুন আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, এবার আপনাদের মধ্যে মধ্যে কীর্তন শোনার শেষে কেউ এসে একজন বললেন, সঞ্চিতা এই সকালবেলা সকাল হয়ে গেছে কীর্তন শুনতে শুনতে, এই সকালবেলা আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ থাকলো, সম্প্রদায়কে নিয়ে আমাদের বাড়িতে গিয়ে একটু চা সেবা করে আসবে, এইটুকুই বললেন। এবার আপনার কথা মতো আমি সকালবেলা আমার সম্প্রদায় নিয়ে সবাই আপনার বাড়িতে গিয়ে উপস্থিত। এবার দরজায় কড়া নাড়ছি, এবার আপনি তাড়াতাড়ি করে দরজা খুলে, কি ব্যাপার? হ্যাঁ গো, কি ব্যাপার? কি হয়েছে? এমন ভান করছে যেন আমাকে কখনো দেখেনি। এবার আমি কি বলবো যে কীর্তনের শেষে আপনি আমাকে নিমন্ত্রণ করে এলেন, আমি কি বলতে পারবো? আমাকে সেই মুখটা ছোট করে সম্প্রদায়কে নিয়ে বাড়ি ফিরে আসতে হবে। তাই ব্রজগোপীগণকে দেখুন গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করে ডেকেছেন, ডেকে বলছেন কিসের জন্য এসেছো? বলে শোনো শোনো ব্রজগোপী, পতি যদি দরিদ্র দূর ভাগাদিন হয়, হে পতি যদি দরিদ্র ভাগাদিন হয়, হে পতি যদি দরিদ্র দূর ভাগাদিন হয়, হে পতি যদি দূর ভাগা দরিদ্র দিবা হয়, হে তবু নিজ পতি ছাড়ি পরপতি ভজা, এত সতীর ধর্ম নয়, এত সতীর ধর্ম নয়, এত সতীর ধর্ম নয় হে, এত সতীর ধর্ম নয়, হে এত সতীর ধর্ম নয় হে। কবি কিসের লাগি গহন বনে এলে, হে কবি কিসের লাগি গান বনে এলেন হে। বলে শোনো, পতি যদি দরিদ্র হয়, দীন হয়, মানে খুব গরিব দুর্ভাগা, যেমনই হোক, কিন্তু নিজ পতি ছেড়ে পরপতি ভজনা করে, তো সতী নারীর ধর্ম নয়। আর তোমরা এই ঘোর রাত্রিতে নিজ নিজ পতিকে ছেড়ে তোমরা এই ঘোর বনে এসেছো, ছি 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 ছি, এ তোমাদেরকে মানায় না। এবার ললিতা সখী, সবাই তো চুপ করে থাকার মতো নয়, ললিতা সখী কোমরে কাপড় বেঁধে বলে, গোবিন্দ কি বলছো তুমি? কি বলছো? তুমি বলছো আমরা পরবর্তী ভজনা করতে এসেছি? ওহে বড় মেধার্মিক, বড় ধর্মের কথা শোনাচ্ছ না? ওহে বড় মেধার্মিক হয়ে এখন ধর্ম শিখাও, হে ওহে এখন হরি বল হরি বল হরি বল, ধর্ম শিখাও, হে হয় এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। শোনো গোবিন্দ, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, তোমার এতই যদি ছিল মনে, এতই যদি ছিল মনে, এতই যদি ছিল মনে, এতই যদি ছিল মনে, তোমার এতই যদি ছিল মনে, তোমার মনে মনে যদি এত কূট বুদ্ধি ছিল, এত এত কথা শোনাবে যদি তোমার মনে মনেই ছিল, তবে ওই বাঁশিটি বাজাইলে, হরি বল হরি বল হরি বল, বাজাইলে কেনে, বাঁশিটি বাজাইলে কেনে, বাজিটি বাজাইলে কেনে, বাঁশিটি বাজাইলে কেনে, বাজিটি বাজাইলে বড় ধার্মিক হয়ে ধর্ম শিখাও, হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে। আজকে বড় ধর্মের কথা শোনাচ্ছ না? এই ঘোর কাননে ঘোর বনে ডেকে নিয়ে এসে এখন ধর্মের কথা শোনাচ্ছ? হ্যাঁ, এই ধর্মের কথা আমরা শুনবো না। এইবার গোবিন্দ বলছেন বেশি কটু কথা বলা হয়ে গেছে হয়তো। এইবার গোবিন্দ আমার, আপনারা সবাই জানেন, দেখুন একদম শেষ পর্যন্ত পরীক্ষা নিচ্ছেন। বলে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে আমার আশ, তখন আমি হই তার
দাসানুদাস। দাসানুদাস। কি বলছেন না, যে করে আমার আশ আমি হই তার, বলে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, সমস্ত কিছু নাশ করি। তখনও যদি সে আমায় ভালোবাসে, যদি আমায় না ছাড়ে, তখন হই আমি তার দাসের থেকেও অনুদাস, তার চরণের দাস হয়ে যায় আমি। তাই বলে শোনো ব্রজ গোপীগণ, তোমরা আমার কাছে এসেছো। ললিতা সখী বলে শোনো গোবিন্দ, তুমি যে বলছো আমরা পরপতি ভজনা করতে এসেছি, তুমি আত্মা রামে প্রভু, তুমি আত্মা তুমি আত্মা রাম। তোমায় না ভজিলে হয় সে অসতীর সমান, অসতীর সমান। তুমি আত্মা রামে প্রভু আছো হে আমাতে, আছো হে আমাতে। তবে কোথায় পরপতি ভজিতে দেখিলে আমাকে, দেখিলে আমাতে। এতে করুণাবাণী শুনি কৃষ্ণচন্দ্র, শুনি কৃষ্ণচন্দ্র। অন্তরে উপজিলা প্রেমের তরঙ্গ, প্রেমের তরঙ্গ। গোবিন্দ আমার ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করবেন বলে বলে শোনো ব্রজগোপীগণ, তোমরা এইভাবে নৈরাশ্য হয়েও না, তোমরা নিরাশ হয়েও না। তোমাদের জন্যই তো এখানে আমার আশা, আর তোমাদের জন্য সুন্দর করে আজকে রাসমণ্ডলী সৃজন করব। তোমরা এইভাবে মন খারাপ করো না, এসো সবাই মিলে আমরা আজকে রাসমণ্ডলী সৃজন করব। তাই আজকে রাসমণ্ডলী সৃজন হচ্ছে। আজ কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডল সাজে, কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডল সাজে, কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডলী সাজে। আরে মাঝ হি মাঝ মহামর কত সম শ্যামর নট বররা, মাঝই মাঝ মহামর কত সম শ্যামের নট বড় সাজে। তুই মাঝ মহামর কত সম শ্যামের নট বড় সাজে। হ্যাঁ গো, তোমাদের এখানের মধ্যে কেউ নাচবে নাকি, নৃত্য করবে? হ্যাঁ, কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডল মাঝ। কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ জননীর মাওল রমণী মণ্ডল সাজে। মাঝই মাঝ মহামর কত সম শ্যামর নট বড় রাজে। মাঝই মাঝ মহামর কত সম শ্যামের নট বড় সাজে। মাঝই মাঝ মহামর কত সম শ্যামর নট বড় রাজে। মাঝই মাঝ মহামর কত সম শ্যামের নট বড় সাজে। কাঞ্চন মাঝ মহামর কত সম শ্যামর নট বরদা আজ মাঝই মাঝ মহামর কত সম শ্যামের নট বড় সাজে। ধনী ধনী অপরূপ রাসবিহা, ধনী ধনী অপরূপ রাসবিহা। ধনী ধনী অপরূপ রাস বিহার। ধনী ধনী অপরূপ রাসবিহা। ধনী ধনী অপরূপ রাস বিহার। আরে ধনী ধনী অপরূপ রাসবিহা। দেখো ধীর বিজুরি সারি চঞ্চল জলধর রসবরি ক্ষয়ে আনিবা, আর ধীর বিজরিতনে চঞ্চল জলধর
ধরো রসবরি ক্ষয়ে নিবাস চিরবি জরিতনে চঞ্চল জল ধরো রসবরি ক্ষয়ে নিবাস রবি জুরি সনে চঞ্চল রসবরি ক্ষয়ে নিবাস চিরবি জরিতনে চঞ্চল জল ধরো রসবর ক্ষয়ে নিবাস আরে কত কত পদমিনী পঞ্চম গাওত মধুকর ধরো ধুতিভা আর মধুকর মেলি কত পদমিনী গাওত মুগদল গোবিন্দ দাস মধুকর মিনি কত পদমিনী গাওত মুগদল গোবিন্দ দাস গানটা করা হচ্ছে না তো এই চারজন মিলে হাত ধরো এইখানে। আজ মধুকর মেলি কত পদুমিনী গাওত আর মধুকর মেলি কত পদুমিনী গাওত আরে মধুকর মিনি কত পদমিনী গাওত মধুকর মেলি কত পদুমিনী গাওত মধুকর মিনি কত পদমিনী গাওত মুগধ হলো গোবিন্দ দাস মধুকর মিনি কত পদমিনী গাওত মুগধল গোবিন্দ দাস মিনি কত পদমিনী গাওত মুগদল গোবিন্দ দাস মধুকর মিনি কত পদমিনী গাওত মুগধল গোবিন্দ দাস এবার রাসমণ্ডলীতে বাদ্যযন্ত্র বাজছে আজ বাজে থুগুরে থুগুরে থুগু থুগুতা বাজে রে ত্রুগুরে ত্রুগুরে ত্রুগু ত্রুগুতা ও হারে ত্রুগুরে ত্রুগুরে ত্রুগু ত্রুগুতা ও হারে থুগুরে থুগুরে থুগু থুগুতা বাজে রে মায়েরা সবাই উলুধ্বনি বাজে রে বাজে রে বাজে রে বাজে রে আজি বাজে রে বাজে রে বাজে রে বাজে রে ও বাজে তুগুরে তুগুরে ত্রুগু ত্রুগুতা ও হারে থুগুরে থুগুরে থুগু থুগুতা ও হরে ত্রুগুরে ত্রুগুরে ত্রুগু ত্রুগুতা এইভাবে রাসমণ্ডলীতে বাদ্যযন্ত্র বাজছে আর এদিকে গোবিন্দ আমার কি করলেন না সমস্ত সখীগণকে নিয়ে সুন্দর করে রাসমণ্ডলী সাজিয়ে বাদ্যযন্ত্র যেই বাজতে শুরু করেছে নাগর টেরে টেরে হ্যাডোয়ে রাই বয়ান নাগরে টেরে টেরে হৃদয়ে রাই বয়ান ও নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া নাগরে টেরে টেরে হৃদয়ে রাই ও বয়ান নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া হ্যাডোয়ে রাই বয়ান রাই বয়ান রাই বয়ানে রাই বয়ান হেরোয়ে রাই বয়ান হেরোয়ে রাই বয়া হৃদয়ে রাই বয়ান হৃদয়ে রাই বয়ান হ্যাডোয়ে রাই বয়ান রাই বয়ান রাই বয়ান রে রাই বয়ান নাগর টেরে টেরে হ্যাডোয়ে রাই বয়ান টেরে টেরে হৃদয়ে রাই বয়ান ও নাগর টেরে টেরে হেরোয়ে রাই বয়া নাগর টেরে টেরে হৃদয়ে রাই
জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ আরে জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ আহা জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ আরে জুতে জুতে গোপী লইয়া যশোদানন্দ আহা বৃন্দাবনে রাসে লীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাস লীলা কইলেন আরম্ভ তখন বৃন্দাবনে রাসে লীলা কইল আরম্ভ বৃন্দাবনে রাস লীলা কইলেন আরম্ভ নাগরতে দে দে হৃদয়ে রায় বয়ান নাগরতে দে 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 হৃদয়ে রায় বয়ান ও নাগর তেরে তেরে হরয়ে রায় বয়া। এইভাবে যখন নৃত্য শুরু করেছেন ললিতা সখী বলছে শোনো গোবিন্দ তুমি নৃত্য করছো ঠিকই কিন্তু আমাদের মনে মনে খুব বাসনা অনেক দিনকার যে রাধা গোবিন্দ আমার একা একা নৃত্য করবে। শোনে এইভাবে নৃত্য করলে ভালো লাগছে না, সবাই আমরা গান করছি সবাই নাচছি বুঝতেই তো পারছি না কে কিভাবে নাচছে। তাহলে আলাদা আলাদা করে নৃত্য করলে কি হয় ভালো করে বোঝা যায় কিভাবে নৃত্য হচ্ছে। কোনটা ভালো কোনটা মন্দ? হ্যাঁ বলে শোনো গোবিন্দ, ও গোবিন্দ প্রথমে তোমাকে নৃত্য করতে হবে। হ্যাঁ তোমাকে নৃত্য করতে হবে, না না তোমাকে প্রথমে নৃত্য করতে হবে। তুমি নৃত্য করে তুমি প্রথমে নৃত্য করবে তারপরে আমাদের প্রধানা গোপী নৃত্য করবে। বলে ও আচ্ছা আমি যে নৃত্য করব তাহলে এমনি এমনি নাচবো নাকি? আমি বাজাবে কে তোমাদের? ও চিন্তা করতে হবে না তোমাকে, তোমরা সবাই নারী জাতি, ওরে বাবারে তোমরা কি কেউ বাজাতে পারো নাকি বাদ্যযন্ত্র? সব এক একজন এক একটা যন্ত্রে বিশারদ। কি বাজাতে বলো কেন? ওরে বাবা তোমরা বিশারদ? ওরে বাবা তাহলে বাজিয়ে দেখাও দেখি। বাজাবো? হ্যাঁ, বাজাও দেখি। আচ্ছা বেশ। বাজিয়েছো, এরকম বাজালেই চলে যাবে, এরকম বাজালেই চলে যাবে। এবার ঠিক আছে তোমরা বাজাও তাহলে আমি নৃত্য শুরু করি, তোমরা বাজাও তাহলে। বলে শোনো এই রকম করে তো আর হবে না, আমরা বাজাবো, আমরা আগে শর্ত দেব। হ্যাঁ সেই শর্ত অনুযায়ী তোমাকে নৃত্য করতে হবে। বলে কি শর্ত শুনবে? বাঁকা শ্যাম, বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। ও বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, কি তালে জানো? যে রাঝে না খেটা ধৌর রাগ ঝিনি ঝা, ঝেনা খেটা থর গড় রাগিনী ঝা, ঝেনা খেটা থর গড় রাগিনী ঝা ঝা ঝা। বাজে থৌর নাগ ঝিনি ঝা, বাজে থৌর নাগ ঝিনি ঝা, বাজে থর গড় রাগিনী ঝা, বাজে থর গড় রাগিনী ঝা, বাজে থৌর নাগ ঝিনি থৌর নাগ ঝিনি থৌর নাগ ঝিনি ঝা, বাজে থর গড় রাগিনী থর গড় রাগিনী থর গড় রাগিনী ঝা। রে রাঝে না খেটা থৌর নাগ ঝিনি ঝা, দিকে দা ঝেনা খেটা থর গড় রাগিনী ঝা, দিকে দা ঝেনা খেটা থর গড় রাগিনী ঝা ঝা ঝা। বলে শোনো গোবিন্দ, আমি যে আমরা যে বলবো যে তালটা তোমাকে কিছু শর্ত দেব, সেই শর্ত অনুযায়ী তোমাকে নৃত্য করতে হবে। বলে কি শর্ত শুনি শুনি শুনি। বলে শোনো গোবিন্দ, বলে না নড়িবে গন্ডমুন্ড নুপুরের করা, না নড়িবে গন্ডমুন্ড নুপুরের করা, বলে না নড়িবে গন্ডমুন্ড নুপুরের
নড়িবে গন্ডমূল নপুরের তরায় নানরিবে আহা নানরিবে বনমালা বুঝিব বরাই তোমার নানরিবে বনমালা বুঝিব বরাই তোমার নড়িবে বনমালা বুঝিব বরাই তোমার নানরিবে বনমালা বুঝিব বরাই তোমার নানরিবে বনমালা বুঝিব বরাই হরি বল হরি বল হরি বল বুঝিব বরাই আহা নড়িবে বনমালা বুঝিব বরাই তোমার নানরিবে বনমালা বুঝিব তোমায় নাচতে হবে দিকে যা ঝেন্ডা কেটা ধরবো না কিনে যা দিকে যা ঝেন্ডা কেটা ধরবো না কিনে যা 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 শোনো গোবিন্দ বুঝেছো কথাটা যে বললাম তুমি তো সারাদিন ওই গরু চড়িয়ে বেড়াও তোমার তো মাথাতে কিছু ঢুকবে না মনে হয় কি বললাম না নড়িবে গন্ড মুন্ড আচ্ছা গন্ড মানে কি বলো দেখি তো এখানে এসে বলো গন্ডমান গন্ডমানে মাথা কি বলছে গো গন্ড মানে মাথা বলছে পড়াশোনাতে তাহলে একে কি বোঝাবো নাচ করবে কেমন করে হ্যাঁ গলা গলাও না গন্ড মানে হচ্ছে গাল 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 তুমি যখন নৃত্য করবে তোমার ওই গালটা নড়লে চলবে না আর মুন্ড মানে হচ্ছে মাথা বুঝলে গালও নড়লে চলবে না মাথাও নড়লে চলবে না আর তুমি যে বনমালা পরিধান করে আছো সেই বনমালা নড়লে চলবে না আর তুমি তো ছোট থেকে খুব ভালো ছেলে ছিলে খুব শান্ত ছেলে ছিলে তাই তোমার মা তোমার ওই কোমরে একটা ঘন্টা বেঁধে দিয়েছিল সেটা কি এখন আছে নাকি আচ্ছা আছে তাই শোনো যদি আছে আহা না নড়িবে ক্ষুদ্র ঘুন্টি শ্রবণের কুণ্ড আকাশে ওহে বাকাশে তোমার নানরিবে ক্ষুদ্র গঞ্জি শ্রবণে কুণ্ডল আর তোমার না নড়িবে আহা না নড়িবে না সারমতি নয়নের পর তোমার নানরিবে না সরমতি নয়নের পর তোমার নড়িবে না সারমতি নয়নের পর নানরিবে বা সরমতি হরি নয়নের বল হরি বল হরি নড়িবে বল না সারমতি নয়নের পর তোমার নানরিবে না সরমতি নয়নের পর তোমায় নাচতে হবে দিকে যা ঝেন্ডা কেটা থরগুলো না কিনে যা দিকে যা ঝেন্ডা কেটা থরগুলো না কিনে যা 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 আর শোনো গোবিন্দ আমরা যেই নারী জাতি বললাম আমরা 8 জন সখী আছি এই 8 জন সখী মিলে বাদ্যযন্ত্র বাজাবো আর সেই বাদ্যযন্ত্রটা কি বলে বাজবে জানো সেই বাদ্যযন্ত্রটা উদ্ভট তালে বাজবে আর সেই উদ্ভট তালে তোমায় নৃত্য করতে হবে আই উদ্ভট তালেতে যদি হারো বনমালী সেই উদ্ভট তালেতে যদি হারো বনমালী উদ্ভট তালেতে যদি হারো বনমালী সেই উদ্ভট তালেতে যদি হারো বনমালী শোনো শোনো গোবিন্দ যদি হেরে যায় শুনে রাখো সবাই তোমরা সবাই শুনে রাখো যদি গোবিন্দ হেরে যায় কি সবাই করবো শুনে জানো রাখো। তোমার চূড়া বাঁশি ওই যে চূড়া পড়েছো আর তোমার ওই বাঁশি তোমার চূড়া বাঁশি আমরা চূড়া বাঁশিকে লয়ে দিব করো তালি চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালে তোমার চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালে চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করো তালি তোমায় না জিতে হবে দিকে যা ঝেন্ডা খেটা থরগুলো না কিনে যা দিকে যা ঝেন্ডা খেটা থরগুলো না কিনে যা 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 গোবিন্দ বলছেন বাবা এত কষ্ট করে যে আমি নাচবো তাহলে নৃত্য করলে আমি কি পাবো হ্যাঁ আমি কি পাবো এত কষ্ট করে যে নাচবো আচ্ছা আছে দেবে তো কিছু কি দেবে বলে চিনিলে তোমারে দেব কি দেব বলে যদি চিনু শ্যামে রাইকে দেব আমরা হব দাসী আরে যদি যেন শ্যামরাইকে দেব আমরা হব দাসী ধরো 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 ভালো করে বলো আর একবার শুনতে পাচ্ছি না ভালো করে বলো
বলে যদি জিনো শ্যামে রায়কে দেব আমরা হব দাসী। আরে যদি বলো শ্যামে দেব আমরা হব দাসী। আমাদের রায়ধনীকে তোমাকে দিয়ে দেব আর আমরা তোমার চরণের দাসী হব। আর শোনো গোবিন্দ, যদি হেরে যাও, যদি হেরে যাও, বলি নইলে কারা, তোমায় নইলে কারাগারে রাখবো দক্ষিণী শুনে হাসি। আহা নইলে কারাগারে রাখবো দক্ষিণী শুনে হাসি। নইলে কারাগারে রাখবো দুঃখিনী কই হাসি। আহা নইলে কারাগারে রাখবো দক্ষিণী শুনে হাসি। নইলে কারাগারে রাখবো দুঃখিনী কই হাসি। আহা নইলে কারাগারে রাখবো দক্ষিণী শুনে হাসি। তোমায় না দিতে হবে না খেটা থরগুলো না কিনি যা দিকে যা দেন না খেটা থরগুলো না কিনি যা যা যা। বলে তোমাকে এইভাবে নৃত্য করতে হবে। বলে কি তাহলে যদি জিততে পারি তাহলে তোমাদের ওই প্রধানা গোপী রাধারানীকে পাবো আর তার সঙ্গে সঙ্গে তোমাদের। বলে শোনো, এতবার বলার কিছু নেই, তুমি হেরে যাবে সেটা আমরা জানি। আর যদি হেরে যাও তাহলে কি হবে বলেছি শুনেছো তো? যাবে হ্যাঁ, তোমাকে কারাগারে রাখবো। খুব ভালো জায়গা। কারাগার খুব ভালো জায়গা? কেন কেন? জন্মস্থান সবাই ভালো হয়। জন্মস্থান ভালো? বলে ঠিক আছে শোনো, আর যদি হেরে যাও কি করবো জানো? আমরা হারুয়া কানাই বলে এখান থেকে করতালির ধ্বনি করে এখান থেকে বিতাড়িত করে দেব। মেনে নিতে পারবে এত এত অপমান? বলে ঠিক আছে, দেখি না, প্রতিযোগিতায় একবার নাম লিখিয়েই দেখি। আজ গোবিন্দ আমার নৃত্য করবেন। বলে শোনো, ভালো করে বাদ্যযন্ত্র বাজাও দেখি। এবার সমস্ত সখীগণ মিলে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন আর গোবিন্দ আমার নৃত্য করছেন। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নো পুরনা ছোট শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নো পুরনা ছোট শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নো পুরনা ছোট শ্যাম। আর রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নো পুরনা ছোট শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নো পুরনা ছোট শ্যাম। রুনু ঝুনু রুনু ঝুনু বাজত নো পুরনা ছোট শ্যাম। বলো ও গোবিন্দ, তুমি নৃত্য করেছো ঠিকই, কিন্তু নৃত্যটা ঠিক তালে তালে হলো না। ও গোবিন্দ, তুমি হেরে গেছো গো, তুমি হেরে গেছো। তাই আজকে রাধা গোবিন্দ আমার একসঙ্গে নৃত্য করছেন। কিভাবে? রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু রঙ্গ পাতিরা। রাধা শ্যাম নাচে রে, ধনু রঙ্গ পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু রঙ্গ পাতিয়া। রাধা শ্যাম নাচে রে, নাচে ধনু রঙ্গ পাতিরা। রাধা গোবিন্দ আমার নৃত্য করছেন
সবাই মিলে একটু উঠুন, সবাই মিলে আনন্দ করবো। উঠুন সবাই মিলে, সবাই মিলে আজকে রাধা গোবিন্দের নৃত্য দর্শন করে গন্ধর্ব কিন্নর পৃথিবী থেকে সমস্ত সবাই মিলে আজকে রাধা গোবিন্দের নৃত্য দর্শন করে সবাই নৃত্য করছে।